চলে এলাম দুপুরে লাঞ্চ নিয়ে। খুব তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ ছেলে পরীক্ষা নেই, পড়তে যাবে, তার জন্যে তাড়াতাড়ি খাবারটা করে। গরম গরম ভাত দেখতে পাচ্ছেন, ধোঁয়া উঠছে, ডিম সেদ্ধ, এখানে হচ্ছে ডাল করেছি, আলু পটলের তরকারি আর পোস্ত, এটা দিয়ে ওর হয়ে যাবে। মাছ করেছি কিন্তু মাছ খায় না, পছন্দ করে না। ডিম দিয়েছে। চলুন, শুভ দুপুরে অনেক শুভেচ্ছা। ওকে দুপুরে লাঞ্চটা দিয়ে দিই, পরে আমাদের আবার লাঞ্চ নিয়ে বসবো। দেড়শো বছর পূর্ণ না? চলে এলাম সন্ধ্যেবেলা প্রত্যেক দিনকার মতন। আজকে গেছিলাম পড়াতে, এই মাত্র ফিরলাম। ছেলেও গেছিলো পড়তে, ও ফেরার সময় আমাকে নিয়ে এলো, তো বেশ ভালোই লাগলো ও যখন গাড়ি করে আনে। তো তাকে হাজব্যান্ড আজকে ছুটির দিনে চা করে রেডি করে ফেলেছে, এই যে। আর এই একজন। চলুন, তারপর আবার রাতে একটা ব্যাচ পড়তে আসবে 7টা থেকে। আজকে একটু ওয়েদারটা ভালো হয়েছে। হ্যাঁ, ওয়েদারটা আজকে বেশ সুন্দর। কাল থেকে একদম পুরো ঘাম ঝরাবে এই ওয়েদার। কাল থেকে ও তুই খেলতেও যাবে ও, ওই জন্যে। আজকে বৃষ্টি ছিল তাই যেতে পারিনি। তো চলুন চাটা খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে পরে আবার। আজকে বন্ধুরা ওয়েদারটা খুব ভালোই ছিল, সকাল থেকে কোনো বৃষ্টি নেই, আর রোদ ঝলমলে আকাশ। বৃষ্টির পরে যে একটা সুন্দর গাছে পাতাগুলো পুরো সবুজ হয়ে আছে, রাস্তাঘাটও খুব একটা ভিজে নেই, সুন্দর ছিল, একটু মনোরম পরিবেশ ছিল গাছে। কিন্তু সকাল থেকে খুব রোদ না, খুব ঠান্ডা নয়, মেঘলা আকাশ থাকার কারণে বেশ সব কিছু কাজই সবাই সবার মতন করতে পেরেছে, এটাই দরকার। অতিরিক্ত রোদ যেমন হলে খুব কষ্ট হয়, সবার পক্ষে কাজ করতে অসুবিধা হয়। ঘরের কাজ বলুন, বাইরের কাজ বলুন, যারা যারা করেন, যে কাজই করেন তাদের ক্ষেত্রে প্রচণ্ড গরম হলে কি আর প্রচণ্ড ঠান্ডা পড়লেও কি, যদি মিডিয়াম থাকে তাহলে সবাই সবার কাজ করতে পারে। আর কাজ তো করতেই হবে, কাজ না করলে মানুষ খাবে কি? তাই কাজ করতে গেলে যদি পরিবেশটা যদি ঠিকঠাক থাকে তাহলে কাজ করেও যে শান্তি, আর তারপরে এসে সারা একটু বিশ্রামও নিতে পারা যায়। তাই যদি পরিবেশ ঠিকঠাক থাকে, মানে আকাশের ওয়েদার যদি সব ঠিকঠাক থাকে, সবই ভালো হয়, এটা আমার মনে হয়। আজকের ওয়েদারটা যেমন ছিল, কদিন আগে যেমন বৃষ্টি হচ্ছিলো না, বাইরে বেরোনো যাচ্ছিলো, বাইরে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো। বাচ্চাগুলোর পরীক্ষা চলছে, স্কুল খুলে গেছে, ভিজে ভিজে স্কুল যাচ্ছে, তাদেরও একটু সর্দি কাশি হচ্ছিলো। তো সেক্ষেত্রে সোমবার থেকে যেমন হচ্ছে টেকনো ইন্ডিয়া পরীক্ষা ওদের আরম্ভ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে যদি এই সময় বৃষ্টি হয়, যত কষ্টই হোক ভিজে ভিজেও ওদের স্কুলে যেতে হবে, যেহেতু সামনে পরীক্ষা। 30-এ করে যদি ওদের পরীক্ষাটা PA1 যে পরীক্ষাটা আরম্ভ হয়ে গেছে, মানে সোমবার থেকে আরম্ভ হচ্ছে, সেটা ওদের কষ্ট হলেও প্রত্যেককে যেতে হবে। আপ টু 1 to 12 সবার পরীক্ষা হচ্ছে, 1 to 11 সবার পরীক্ষা হচ্ছে। তো সেক্ষেত্রে ভগবানের কাছে প্রার্থনা করি যেমন ঠাকুর আর যেন বৃষ্টি না দেয়, সবাই সুষ্ঠুভাবে তাদের কাজগুলো করতে পারে, বাচ্চাগুলো সুষ্ঠুভাবে পরীক্ষায় আসতে পারে। কেন পরীক্ষা যেতেই হবে, তার জন্য যদি বৃষ্টি আসে বা অন্য কোনো কারণে যদি বিঘ্ন ঘটে, রাস্তায় যদি জলও জমে যায় না, তবে গাড়ি যেতে প্রচণ্ড অসুবিধা হয়, যানজটের সৃষ্টি হয়, তখন বাচ্চাগুলো ঠিক সময় স্কুলে পৌঁছতে পারে না। একটা অন্যরকম মনোভাব নিয়ে পরীক্ষা দিয়ে বসতে হয়, যে পরীক্ষা শুরু হয়ে গেল, ওই পরীক্ষা দিতে পারবো তো, সব লিখতে পারবো তো। তাই বলছি যে ঠিকঠাক ওয়েদার থাকলে কোনো অসুবিধে নেই। তো চলুন রাতে আপনাদের সঙ্গে আবার ডিনারে এলাম। রাতের ডিনার নিয়ে, যে রাতের ডিনারে যেটা করেছি সেটা হচ্ছে আজকে একদম ঝালঝাল চিকেন আর রুটি, এটাই আজকে রাতেরবেলা। ছেলেকে কালকে সকালে ওর খেলা আছে, সকাল সকাল ও 5:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়বে, তাই দেরি করছি না। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন, আমার পরিবারের একজন হবেন। তো চলুন, গুড নাইট, কালকে আবার দেখা হবে।